কুষ্টিয়া সদর সংসদীয় আসন ৩। আর এই গুরুত্বপূর্ণ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে যাকে মনোনয়ন দিয়েছে দাঁড়িপাল্লা প্রতীকে, তিনি হচ্ছেন মুফতি আমির হামজা। আমরা দেখছি যে মুফতি আমির হামজা অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া সদর ৩ আসনের যিনি প্রার্থী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে, তিনি আজকে তার নেতৃত্বে গণ মিছিল করছেন, নির্বাচনী গণ মিছিল। আজকে দুপুরের পরে কুষ্টিয়া চৌহাস মোড় থেকে এই গণ মিছিলটা বের হয় এবং এই মিছিলটি বের হয়ে কুমারগাড়া হয়ে এখন বর্তমানে এটি কুষ্টিয়া বিআরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে যে সড়ক, ঠিক সেখানেই রয়েছে। অর্থাৎ কুষ্টিয়া ঝিনাইদহ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের চৌরাহাট থেকে এটি বত্তল অভিমুখী রওনা দিয়েছেন এই গণমিছিল নিয়ে, যেখানে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নিয়েছে। অর্থাৎ জামায়াতে ইসলামের যারা কর্মী রয়েছেন, তারা এই দাঁড়িপাল্লার প্রার্থী মুফতি আমির হামজার পক্ষ থেকে কুষ্টিয়া সদর উপজেলায় যে নির্বাচনী গণমিছিলের আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আসলে অংশ নিয়েছে হাজার হাজার নেতাকর্মীরা। আমরা দেখছি যে এই মিছিলের সামনে যিনি রয়েছেন, তিনি কিন্তু কুষ্টিয়া সদর ৩ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা প্রতীকে এমপি পদপ্রার্থী মুফতি আমির হামজা, তিনি কিন্তু একেবারে সামনেই রয়েছেন এবং তাদের দলীয় যেই প্রতীক রয়েছে দাঁড়িপাল্লার ফ্ল্যাগ হাতে নিয়ে কিন্তু তিনি, আমরা দেখছি, সামনের দিকে এগিয়ে আসছেন। একই সাথে তার পেছনে জেলার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদর উপজেলার জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা দেখছি যে এই গণমিছিলটি সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে কিন্তু তারা এই নির্বাচনী গণমিছিলটি নিয়ে বটতল অভিমুখী কিন্তু তারা রওনা হয়েছে এবং সবার মাথায় আমরা দেখছি দলীয় যে প্রতীক, সেই প্রতীকের ক্যাপ রয়েছে। অন্যদিকে সবার হাতে কিন্তু দলীয় যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ হাতে নিয়েছে এবং সেই ফ্ল্যাগ হাতে নিয়ে কিন্তু সবাই গুটি গুটি পায়ে বটতল অভিমুখী রওনা হচ্ছেন এবং এই যে কুষ্টিয়া ঝিনাইদহ যে মহাসড়ক, সেই মহাসড়ক দিয়েই তারা কিন্তু এই গণমিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। অর্থাৎ দাঁড়িপাল্লার প্রতীকে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং জনগণকে হাত নাড়িয়ে নাড়িয়ে এই দাঁড়িপাল্লার প্রচারণা কিন্তু তারা করছেন। আমরা দেখছি যে এই মিছিলের সামনে, অর্থাৎ এই যে নির্বাচনী গণমিছিল, সেই গণমিছিলের সামনে কিন্তু রয়েছেন কুষ্টিয়া সংসদীয় ৩ আসনের যিনি প্রার্থী, এমপি পদপ্রার্থী, তিনি কিন্তু মুফতি আমির হামজা সামনেই রয়েছেন এবং তার নেতৃত্বেই মূলত আজকের এই গণমিছিল। আমরা কথা বলেছি জামায়াত ইসলামের নেতৃবৃন্দর সঙ্গে, তারা কিন্তু জানিয়েছেন যে আজকে মূলত এই কুষ্টিয়া সদর ৩ আসনের যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের যিনি পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন কুষ্টিয়া সদর ৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশ নেবেন, তার নেতৃত্বেই মূলত আজকে এই গণমিছিলটি এবং এই নির্বাচনী প্রচারণার জন্যই মূলত এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং এই গণমিছিলটি কুষ্টিয়া চৌরাহাট থেকে রওনা হওয়া এই মিছিলটি শেষ হবে কুষ্টিয়া সদর উপজেলার বটতল ইউনিয়নের পুকুরহাট এলাকায় এবং ঠিক সেখানেই তারা বক্তব্য রাখবেন। অর্থাৎ সংসদীয় ৩ আসনের যিনি প্রার্থী মুফতি আমির হামজা, তিনি বক্তব্য রাখবেন। একই সাথে দলের যারা শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে, তারাও সেখানে বক্তব্য রাখবেন। আমরা দেখছি যে এই সুশৃঙ্খল ভাবে সড়ক দিয়ে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে কিন্তু এখন বটতলের কাছাকাছি এসে পৌঁছেছে। লম্বা এই মিছিলটি প্রায় ৫ কিলোমিটার হাঁটবেন বলে আমরা জেনেছি এবং ৫ কিলোমিটার হাঁটার পরেই কিন্তু তারা এই মিছিলের সমাপ্তি করবে এবং সেখানে কিন্তু বক্তব্য রাখবেন। আমরা যদি একটু দেখাই যে আসলে এই যে গণমিছিল দেখতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা যেসব মানুষ রয়েছেন, তারাও কিন্তু দাঁড়িয়ে দেখছেন এই গণমিছিলটি এবং উৎসুক জনতাও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গণমিছিলটি দেখছেন। আমরা দেখছি বড় একটি গণমিছিল এবং এই গণমিছিলেই কিন্তু হাজার হাজার তাদের কর্মীরা, দলীয় কর্মী বাদেও যারা সমর্থক রয়েছেন, তারাও এখানে অংশ নিয়েছেন। অর্থাৎ এই নির্বাচনী প্রচারণার যে গণমিছিল, সেই গণমিছিলে অংশ নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশবাসী আসসালামু আলাইকুম। গণমিছিল বলতে মনে হয় আজকে তো ৮ তারিখ, ১১ তারিখে না ১৩ তারিখে যেন তফসিল ঘোষণা দেবে। এরপরে তো আর আমাদের মিছিল মিটিং করার সময় নেই বা দেবেও না। এই জন্যে সর্বশেষ মিছিল হিসাবে আমরা আজকে সদর থানা কেন্দ্রিক, শুধু এটা সদর থানা কেন্দ্রিক জানার না, আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আমাদের
মানব দেশবাসী আমাদের পক্ষে আছে, আপনারাও পক্ষে থাকবেন, এটাই জানান দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা জানানোর জন্য। না, এই আসনে তো আশা আছে ইনশাল্লাহ দাড়িপাল্লা বেরিয়ে যাবে।